রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমার স্বামী ঘর ছেড়ে কোথাও যায়নি এখনো। আমি আছি আমার রুমে, আমার বিয়ের 9 বছর চলছে, আমি এখনো নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর, অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, তখন মানুষটা আমাকে সারা রাত জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। আমাকে সে বলেছে আমি যেন কখনো তাকে ছেড়ে না যাই, এবং আমি তাকে কথাও দিয়েছিলাম যে আমি তাকে ছেড়ে কখনোই যাব না। এরপর ভালোই আমার সংসার যাচ্ছিল, শাশুড়ি আমাকে খুব আদর করতো। হঠাৎ একদিন আমার ভাসুর ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল আর সেখানেই থাকতো। আমার ভাসুরের 3টা বাচ্চা ছিল, একটার 11 বছর, আরেকটার 3 বছর, আরেকটার 5 বছর ছিল। তার ছিল 1 ছেলে 2 মেয়ে। আর আমার যাও ছিল খুব সুন্দরী এবং ভালো মানুষ। তার যে 3টা বাচ্চা আছে এটা দেখে আমার যাকে বুঝাই যায় না। তাদের সংসার জীবন ছিল 18 বছর। আমার ভাসুর মারা যাওয়ার পর তার মেয়ে 2টা আমার কাছেই থাকতো বেশি। কিছুদিন পর আমার যাও আমাদের বাড়িতে চলে আসে, আর বাড়িটা আমার হাজবেন্ডে করেছে। একতলা বাড়ি, আমার শ্বশুরের বাড়ির ভিটাতে। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে ছোট বাবা বলে রাখতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, তাদের কোনো টাকার অভাব ছিল না। তারপরও আমি আমার স্বামী তাদেরকে যথেষ্ট দেখতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর বাচ্চাগুলো আমার হাজবেন্ডকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা ভেবেও আর ভাবিনি। আমি সারাদিন হাঁস মুরগি লালন পালন এবং বাড়ির আঙিনা গাছপালা দেখতে দেখতে আমার দিন চলে যেত। আমি বাড়ির সব কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর তার মেয়েদেরকে নিয়ে আমার হাজবেন্ড সারা রাত থাকতো, কারণ তারা বাবার জন্য কান্না করতো। তাই তারা আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না যাতে করে আমিও এসে তাদের সাথে শুতে পারি। তারা খাটের উপরে থাকলে আমি খাটের নিচে শুতাম। এর কয়েকদিন পর আমার ভাসুরের বড় ছেলেটাও আমার স্বামীর সাথে ঘুমাতে লাগলো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এইভাবে আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেল। আমার ভাসুর মারা যাওয়ার পর বছরখানেক পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না। সবকিছুতেই আমার যাকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিল, এবং আমাকে সময়ও দিত না। সবকিছুতেই ভাবি ভাবি করতো। আমার যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে আমার বড় ভাসুরের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিক ভাবে বিয়ে করেছিল। এই জন্য অবশ্য আমার শাশুড়ি প্রথম আমাকে তেমন একটা পছন্দ করতো না। ভাসুর মরে যাওয়ার বছরখানেক পরে তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও তাদের সাথে গেল, আর আমি একা হয়ে গেলাম। আমার স্বামী আমাকে বাজার করে দিত, আর বেশিরভাগ সময় আমার স্বামী ওইখানেই থাকতো। আর আমার যেহেতু গবাদি পশু পাখি ছিল, তাই আমি চাইলেও যেতে পারতাম। আর আমার স্বামী ওখানেই বেশি সময় কাটাতো। মাঝে মধ্যে সে সকালে এসে টুকটাক কাজ বেশি থাকলে উঠে এসে করে দিয়ে যেত। আমিও বোকার মতো চুপচাপ সব সহ্য করে গেছিলাম, কারণ ঝগড়া করলেই আরো ঝামেলা হতো, এবং কি মারামারিও হতো। সে এখন মাসে একবারও আসে না, আর আমিও তেমন কিছু একটা বলি না। আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি মানুষটা আর আমার নেই। একদিন আমার স্বামী আর শাশুড়ি এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গিয়েছে। আমি চাইছি আমার ছোট ছেলেকে বড় বউর সাথে বিয়ে দিতে, সাথে 3টা সন্তানও পাবে, আর আমাকে নাকি শুধু 3 লাখ টাকা দিবে, আমি চলে যাব। আর আমিও যদি থাকতে চাই তাহলে থাকতেও পারবো। আমি ততদিনে তাদের এই ব্যবহার দেখে এটা বুঝতেই পেরেছিলাম যে এমন কিছু একটাই হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার প্রতি আমার এক আকাশ রাগ অভিমান জমেছিল। আমি গরিবের মেয়ে, আমি জানতাম আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার ভালো কোথাও গিয়ে বিয়ে হবে না। আমি চুপচাপ সবকিছু মেনে নিয়েছি। আমার বুকে ব্যথা হতো আর কলিজাটা মুচড়াত, কিন্তু এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যে চোখ দিয়ে আমার পানি বের হতো না, কান্না করতে পারতাম না। আমাদের বিছানায় বসেও অনেক কান্না করতে চাইতাম, কিন্তু আমার কান্না আসতো না। আমার স্বামী আমাকে বলে, আমি তোমাকে কখনো অবহেলা করব না। আমি তাকে কিছুই বলিনি, শুধু অবাক চোখে থাকি একটা মুস্কি হাসি দিলাম। আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে হয়ে গেল। আমার স্বামীও আর এখানে তেমন একটা আসে না। মাঝে মধ্যে এখানে আসলে আমার সাথে একটু কথা বলতে চাইতো, কিন্তু আমি আর তার সাথে কথা বলি, কাজের অজুহাত দিয়ে দূরে সরে যাই। কার সাথেই বা কথা বল? যে মানুষটা একটা সময় আমাকে বলতো আমাকে ছেড়ে কখনো যেও না, সে মানুষটাই আজকে আমাকে ছেড়ে সে নিজেই চলে গেল। আর সে তো ঠিক মতো আসেও না, মাঝে মধ্যে মন চাইলে সে একটু বাজার পাঠায়। আমিও আর তেমন কিছু বলি না। আমার গরুর দুধ, হাঁস মুরগির ডিম এবং গাছপালা লাগানো শাকসবজি, এগুলো দিয়েই আমার পেট চলে। শ্বশুর বাড়ির মানুষদের থেকেও আমার দূরত্ব বেড়ে যায়। যে মানুষগুলোকে আমি আদর করে খাওয়াতাম, সে মানুষগুলো এখন আমি তাদের কাছে অপরিচিত হয়ে গেছে। আমাকে দেখলে খোঁচা মেরে কথা বলে। আমি কেন এখনো আমার স্বামীকে ডিভোর্স দেইনি। আমার শাশুড়িও আর তেমন আমার কাছে আসে না। আমি ওনাকে যে কত সেবা করেছি, মা ডেকেছি। আজ আমি একা নিঃস্ব, কেউ আমার দুঃখ বুঝেনি। যার মুখের দিক তাকিয়ে আমি নিঃসন্তান জীবন কাটাচ্ছিলাম, সে আজকে অন্যের সন্তানের মুখের দিক তাকিয়ে আমাকে ছেড়ে চলে গেল। নিজেকে এতটাও বিলিয়ে দিবেন না যাতে করে নিজের আর অবশিষ্ট কোনো কিছুই না থাকে। প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের অধিকারটাকে ধরে রাখা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।